কিন্তু বিজেপি প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোরা সাপ। এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা, আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন। এই দেখুন দেখা যাচ্ছে। দিদি যদি গোটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে অপশব্দ শালা বলতে পারেন, তাহলে দেবাংশু তার এগেনস্টে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন সম্মানীয় বিচারপতিকে যে সাপের সঙ্গে তুলনা করবেন এতে আর অবাক হবার কি রয়েছে। প্রথমেই যে ভিডিও দেখিয়ে শুরু করলাম সেটি কয়েকদিনের আগের হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দাঁড়িয়ে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বক্রোক্তি ছুড়ে দিলেন এবং তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এগেনস্টে লড়তে নেমেছে প্রথমবারের জন্য দেবাংশু। এটাই তার প্রথম নির্বাচনী লড়াই এবং অনেকেই মনে করছে দেবাংশুকে একেবারেই বিপদের মুখে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তার জয়ের সম্ভাবনা কতটা তা নিয়ে যথেষ্টই প্রশ্ন উঠেছে, তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা যে খুব একটা সহজ নয় এটা কিন্তু সকল রাজনৈতিক নেতৃত্ব কিংবা রাজনৈতিক মনোভাবা সম্পন্ন মানুষের বুঝতে খুব একটা অসুবিধা হয় না। সেই কারণেই প্রচারের আলোয় টিকে থাকতে কিনা জানি না দেবাংশু একেবারেই নতুন ধরনের প্রচার নিয়ে আসতে চলেছেন। তিনি যে বাড়িতে নির্বাচনী লড়াইয়ের জন্য ভাড়া নিয়েছেন বা থাকছেন সেখানে বাড়ির তলায় একটি সাপ দেখা গিয়েছে, আর সাপ আসতে সরাসরি বলে ফেললেন যে এটা হচ্ছে বিজেপির প্রার্থী তার কাছে উপস্থিত হয়েছে। তার বাড়িতে হাজির সাপের সঙ্গে কেনই বা দেবাংশু তুলনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেটিও দেখাবো। তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখাই আপনাদের। কিন্তু বিজেপি প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোরা সাপ। এখন একটা সাপ অলরেডি আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা, আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন। এই দেখুন দেখা যাচ্ছে। আপাতত বাড়িতে সাপ ঢুকেছে। বস্তায় টানবো? আলোটা বড় মুখটায় এবার সোমবার থেকে ফোন করলাম, বলো বডিটা দেখো আছে। তুমি কোথায়? তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপির প্রার্থী কে হবে। আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে চলে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা বন দপ্তরে খবর নিয়েছি, বন দপ্তর এসে বিজেপির প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন। দেখলেন বন্ধুরা, এখনকার দিনের রাজনীতিতে একেবারে সৌজন্যতা বলে কিছুই নেই এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে গতদিনেও বলেছিলাম রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে দেখে অনেকেই রাজনীতি করেন। যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি কথা বলেন অনেকেই সেটা নকল করতে চেষ্টা করেন, কিংবা যে ভাষায় তিনি কথা বলেন প্রচুর ছাত্র যুব নেতা রয়েছে এখনো পর্যন্ত ওই ভাষাকে অনুকরণ করার চেষ্টা করছেন, ভাবছেন এটাই বোধহয় রাজনীতিতে টিকে থাকার জন্য একমাত্র পথ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপশব্দ ব্যবহারের মতো শিক্ষাগুলো ঠিক এইভাবেই পরবর্তী প্রজন্মের মধ্যে অনুরণিত হচ্ছে। সেই কারণেই বোধহয় দেবাংশুর মতো একজন ছাত্র যুব নেতা থেকে এত বড় মাপের রাজনীতিতে অবতীর্ণ হওয়ার প্রথম নির্বাচনী লড়াইতেই এইভাবে সৌজন্যহীনতার আক্রমণ করছেন। লড়াই যুক্তির থাকছে না, লড়াই মানুষকে কোন কোন সুবিধা পাইয়ে দেবার সেই সমস্ত না থেকে কার্যত ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছেন দেবাংশু। হয়তোবা দেবাংশুর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা সাধারণ মানুষ করেন না, কিন্তু কেন সাপের সঙ্গে তুলনা করলেন? প্রথমত হচ্ছে আপনাদের বলতে চাইবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনগর্জন সভা থেকে একেবারেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে তাকে কেউটে সাপের সঙ্গে বেনজির তুলনা করেছিলেন এবং সেই ভিডিওটা আপনাদের দেখাবো।
একজন মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা একজন সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় মহিলা, তিনি কিভাবে এই ভাষায় কথা বলতে পারেন তা নিয়ে সকলের মনেই প্রশ্ন ওঠে। আর বোধহয় সেই কারণেই দেবাংশুরা এতটা সাহস পান। তার কারণ তাদের কাছে অনুপ্রেরণা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতির ধরন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই বোধহয় কুকথা কিংবা এই ধরনের রুচিহীনতা একেবারেই তাদের কর্মকাণ্ডে প্রকাশ্যে চলে আসে। কি বলেছিলেন জনগর্জন সভা থেকে বেনজির আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। का दर्द होता है, जनता का दिल दुखाता है, हम जुडिशियारी को रेसपेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য বলার পর তারপরে একজন ইউটিউবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন এবং তার কাছ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলেন। বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে কেউটে সাপ মনে করেন, এর প্রতিক্রিয়া আপনার কি মনে হয়? এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিচারপতি বলেছেন যে হ্যাঁ, আমাকে গোকরো বলতে পারেন, আমাকে কেউটে বলতে পারেন, আমি সত্যিই বিষাক্ত সাপ। কি বলেছিলেন বিচারপতি সেটা শোনাবো আপনাদের। আপনি বিচারের ব্যবস্থায় বসেছিলেন, চেয়ারে বসেছিলেন, স্যার গোখরো হয়ে গেছে। এসব বললো হ্যাঁ, কেউটে গোখরো এগুলো সব আমি মেনে নিচ্ছি, আমি অত্যন্ত বিষাক্ত, এরপরে চন্দ্রবড়াও হয়ে যেতে পারি, আপনারা সাবধানে থাকবেন, সাবধান করে দিচ্ছি। শুনলেন বন্ধুরা বিচারপতির বক্তব্য, তিনি একটি প্রতিক্রিয়ার এগেনস্টে কথা বলেছেন। কোন প্রতিক্রিয়া? যখন তার জন্যই বেছে বেছে এই ধরনের উপমা ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস অসৌজন্যতাবশত, সেই ক্ষেত্রেই তার বলার কিছু হয়তো ছিল না। তিনি বলেছেন যে হ্যাঁ, আমাকে যা খুশি বলতে পারেন, তাতে আপত্তির কিছু নেই। আর এটাকেই রাজনৈতিক হাতিয়ার করে তার বাড়িতে যে সাপ ঢুকেছিল সেটাকেও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হাজির হয়েছে তার বাড়িতে, এমনটা তুলনা করছেন দেবাংশু। এটা হচ্ছে বর্তমান রাজনীতির সৌজন্যতা। তবে দেবাংশুর ভিডিওটি বেশ কয়েকদিনের পুরনো হলেও তিনি যে একেবারে সঠিক লাইনে কাজ করছেন এবং লাইনটা যে একেবারেই ওপর থেকে বেঁধে দেওয়া হয়েছে তা বোধহয় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের জনসভা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। তার কারণ তমলুকের সঙ্গে উত্তরবঙ্গের কোনো সম্পর্ক নেই, শত যোজন দূরে। তা সত্ত্বেও সেখানকার মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিচারপতি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং বললেন ওনার পিছনেই আমি ছাত্র নেতা দেবাংশুকে লাগিয়েছি যাতে করে ছুটিয়ে ওকে তাড়িয়ে বেড়ায়। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেই বুঝতে পারবেন তাদের রাজনীতির অবস্থানটা একেবারেই স্পষ্ট। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে, দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। কৃষক ভাতা আমরা দেব। শুনলেন বন্ধুরা, অন্তত মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন যে নীতির লড়াইয়ের জন্য কিংবা তমলুকবাসীর উন্নতি সাধনের জন্য সেখানে দেবাংশুকে দাঁড় করানো হয়েছে এমনটা নয়। যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো এত হেভিওয়েট একজন নেতা তথা যার বাংলায় একটি যথেষ্টই সুনাম রয়েছে এমন একজন নেতা যখন প্রার্থী হয়েছেন তখন তাকে ছুটিয়ে বা তাড়িয়ে বেড়ানোর জন্যই দেবাংশুকে সিলেক্ট করা হয়েছে, ওই অঞ্চল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বয়ং স্বীকার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে ভাবুন রাজনীতির সৌজন্যতা ঠিক কোন জায়গায় পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী মানুষের জন্য ঠিক কতটা চিন্তা করছেন। তার কারণ প্রার্থী তো বাছাই করা উচিত,
কোন প্রার্থী ওই অঞ্চলে গিয়ে কি কি প্রকল্পের কাজ করতে পারবে, ওই অঞ্চলের মানুষদের জন্য কি কিভাবে উন্নতি সাধন করতে পারবে। কিন্তু এটা কখনো শুনিনি যে কোনো দলের প্রধান তিনি প্রার্থী সিলেক্ট করছেন তার কারণ অপোজিশন দলের যিনি প্রার্থী হবেন তাকে ছুটিয়ে বেড়ানোর জন্য। এটা নিশ্চিতভাবে দেবাংশুর কাজ হতে পারে না। আর যদি মুখ্যমন্ত্রী সত্যি সত্যি এই একমাত্র কারণের জন্যই দেবাংশুকে ওখানে বেছে নেন বা বেছে নিয়েছেন, তাহলে দেবাংশুকে কতটা সম্মানের চোখে দেখা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা বোঝাই যাচ্ছে। তমলুকবাসীকে আমরা বলেছি কার্বলিক অ্যাসিড সঙ্গে করে রাখুন, সাপ এলে ঘরের কোণায় কার্বলিক অ্যাসিড দিতে হয়। আর কার্বলিক অ্যাসিড যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে বিন রাখুন বাড়িতে, বিন বাজাবেন, সাপও নাচবে, নেচে নেচে তমলুকের বাইরে চলে যাবে। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাড়িয়ে নিয়ে বেড়ানোই দেবাংশুর একমাত্র লক্ষ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন তখন তো খুব স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে সাপ যখন ঢুকে পড়ছে যার সঙ্গে রাজনীতির দূর থেকে দূরস্থ কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও সেই ঘটনাকে রাজনীতির রঙে রাঙিয়ে দিয়ে বলছেন বিজেপির প্রার্থী আমার ঘরে প্রবেশ করেছে। সত্যি সত্যি একেবারেই যথার্থ কাজ করছেন। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর যা এক্সপেকটেশন ছিল দেবাংশু বোধহয় ছাপিয়ে গিয়েছেন। যত এই ধরনের কাজ করবেন দেবাংশু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় আপনার নাম্বার ততই বাড়বে। তার কারণ মানুষের উন্নয়নের কথা আমরা বলতে শুনলাম না যে মানুষের উন্নয়ন করার জন্যই দেবাংশুকে ওই অঞ্চল থেকে পাঠিয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতটা উন্নয়ন করতে পারবে দেবাংশু ছাত্র নেতা হয়ে মানুষের দৌড়ে দৌড়ে ছুটে আরো বেশি উন্নয়ন করতে পারবেন, সেই জন্য তাকে পাঠানো হয়েছে এমন কথা মুখ্যমন্ত্রী কিন্তু ভ্রূণাক্ষরেও বললেন না। এটাই হচ্ছে আমাদের প্রাপ্য, আর এ নিয়েই কিন্তু আমাদের আগামী দিনে চলতে হবে। তবে যাই হোক, আপনাদের দেখাতে চাইবো যে প্রচন্ড গরম পড়েছে। আবহাওয়াবিদরা বলছেন যে আগামী রবি সোমবারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হচ্ছে। জানি না কি হবে, সে তো দেখা যাবে। কিন্তু এই গরমের মধ্যে যখন প্রচার সারছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, কোথাও আবার নিজের কর্মীদের বাড়িতে গিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজ করছেন, সেই অংশটিও এবার দেখাতে চাইবো আপনাদের সামনে। এক কর্মীর বাড়িতে গিয়ে মধ্যাহ্ন ভোজ সারলেন। পাতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, গয়না বড়ি, আলু ভাজা। একেবারে সিম্পল মধ্যাহ্ন ভোজ সারলেন এবং আবারও বেরিয়ে পড়লেন জনসংযোগে। দেখুন সেই ছোট্ট অংশটি। আর হলদিয়ায় প্রচারে বেরিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ার অলিতে গলিতে ঘুরে প্রচার করতে দেখা গিয়েছে তাকে। তীব্র গরমের মধ্যে কখনো হেঁটে কখনো আবার গাড়িতে করে প্রচার করেছেন তিনি। প্রচারের ফাঁকেই হলদিয়ার চৈতন্যপুরের এক কর্মীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ। সেখানেই সারেন মধ্যাহ্ন ভোজন। দুপুরে তার মেনুতে দেখা গিয়েছে ভাত, লেবু, আলু ভাজা, পোস্তর বড়া, গয়না বড়ি, বেগুন ভাজা, এছাড়াও ছিল ডাল এবং আরো নানা পদ। কর্মীদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজন সারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সময় যাই হোক, কি বলবেন বন্ধুরা, আপনারা কোন ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে আসতে চান?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রাখছেন বা যে ধরনের বক্তব্য রাখেন, এটাই কি আমাদের একমাত্র উন্নতির পথ? নাকি প্রধানমন্ত্রী এসে যখন স্বপ্ন দেখাচ্ছেন যে আরো 5 বছরে ক্ষমতায় আসলে দেশকে 5 নম্বর থেকে 3 নম্বরের সর্বশক্তি অর্থনীতির দেশে পরিবর্তন করা হবে, কোন স্বপ্নতে আপনারা বিভোর হতে চান? আজকের পর্বে লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।